পবিত্র জুমার দিন শুক্রবারে নবীজির শিখানো ছোট্ট একটি আমল করে পানির মধ্যে ফু দিয়ে সেই পানিটি যদি আপনি খেতে পারেন, জীবনে কখনো আপনার কঠিন রোগ হবে না এবং সব সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ রাখবে। এবং যারা কঠিন এবং বড় ধরনের রোগে আক্রান্ত হয়ে আছেন, আপনারা এই পানি পড়াটি যদি খেতে পারেন পরে ফু দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কঠিন বড় রোগ থেকে আল্লাহ আপনাকে মুক্তি দিবে, আপনি সুস্থতা লাভ করতে পারবেন। এই পানি পড়াটি বানিয়ে আপনিও পান করবেন এবং আপনার ঘরের মধ্যে ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন স্বামী সবাই পান করবেন একটু একটু করে। আল্লাহ সবাইকে সব সময় সুস্থ রাখবে, জীবনে কখনো কঠিন রোগ হবে না, প্যারালাইসিস হবে না, কিডনির রোগ হবে না, স্ট্রোক করবে না, ক্যান্সার হবে না, প্যারালাইসিস আল্লাহ সব সময় আপনাকে সুস্থ রাখবে। কঠিন রোগ থাকলেও আল্লাহ ভালো করে দিবে। তাই অবশ্যই আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা সব সময় সুস্থ থাকতে চান কিংবা যারা অসুস্থর মধ্যে আছেন, অবশ্যই আপনারা সকলেই এই নবীজির শিখানো আমলটি করে পানির মধ্যে ফু দিয়ে সেই পানিটি পান করবেন, যেভাবে বলে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, খুবই সহজ এবং ছোট আমলটি করুন। পবিত্র জুমার দিন শুক্রবারে আল্লাহ রাসূল বলেছেন, এই পানি পড়াটি পান যদি করতে পারেন, খেতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সব সময় সুস্থ রাখবে, কঠিন রোগ হবে না। চতুর্দিকে মানুষ অসুস্থ হয়ে যায়, ভয় হয় মাঝে মধ্যে, হসপিটালের মধ্যে রোগীর কোনো অভাব নাই। যদি আপনি এই পানি পড়াটি খেতে পারেন, শুক্রবারে ঘরের সবাইকে খাওয়াতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রাখবে, কঠিন রোগ দেবে না। অবশ্যই মনোযোগ সহকারে আপনি এই ভিডিওটা দেখে আমলটা শিখে আমলটি করবেন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সব রেখে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়কে কোরআনুল কারীমের মধ্যে রেখে দিয়েছেন। এমন কোন বিষয় নাই যে কোরআনুল কারীমের মধ্যে রেখে দেয় না। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল্লাহু আকবার, সব আছে। আল্লাহ বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ যা কিছু নাজিল করে প্রত্যেকটা রোগের শেফা, ঔষধ, চিকিৎসা, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য রহমত। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই আমলটি আপনি শুক্রবারে জুমার দিনই করবেন, কারণ শুক্রবারে আমল করলেই কবুল মঞ্জুর হয়ে যায়, মনের আশা পূরণ হবে, আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রাখবে। আপনি শুক্রবারে এই আমলটি করবেন ইনশাআল্লাহ। জুমার দিন কিন্তু সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র জুমার দিন শুক্রবারকে এমন মর্যাদা দিয়েছেন, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা যেমন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি, ঠিক তেমনই দামি নবীজি বলেছেন আল্লাহর কাছে এই পবিত্র জুমার দিন। সকলে বলি সুবহানাল্লাহ। এটি খুবই গুরুত্বপূর্ণ দিন, দোয়া কবুলের দিন। আমল করবেন আর কবুল মঞ্জুর হয়ে যাবেন। অনেক চিকিৎসা করেছেন ডাক্তারের কাছে, ঔষধ খেয়েছেন, এখনো খাচ্ছেন, ঔষধের পাশাপাশি পানিটি পান করুন, আল্লাহ আপনাকে সুস্থ করবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ এমন একটি সূরাকে নাজিল করে দিয়েছেন যে সূরাটা সমস্ত রোগের মহা ঔষধ নামেও পরিচিত। সে সূরাটাও আপনি একটি নিয়মে পাঠ করে পানির মধ্যে ফু দিবেন। এই পবিত্র জুমার দিন আমল করবেন আর কবুল, হাজার হাজার লক্ষ লক্ষ টাকাও আপনার শেষ হবে না। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সুস্থ করবে।
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বড় সুন্দর করে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি মানুষ ভয় করে, তাকওয়া অর্জন করি, ঈমান আনে আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, নবীজির প্রতি, মানে 5 ওয়াক্ত নামাজ আদায় করে দিনদার হয়, আল্লাহ তাদের জন্য আসমান এবং বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাদের জন্য আসমান এবং জমিনের সব বরকতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবে। আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দিনের পথে চলবেন, আর এই আমলটি করুন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সুস্থ রাখবে। আমলটি করার নিয়মটা বলে দিচ্ছি, গভীর মনোযোগ সহকারে শুনবেন। সাহাবাই কেরামদের কিন্তু কঠিন রোগ আল্লাহ দেয় নাই, এই আমলটি তিনারা করেছিলেন। এবং যত বড় বড় আল্লাহর ওয়ালি আছে, আলেম ওলামারা আছে, এই দোয়াগুলো পড়েই কিন্তু পানির মধ্যে ফু দিয়ে পানিটি পান করে। আপনাদেরকে বলবো গভীর মনোযোগ সহকারে শুনুন এবং এই ভিডিওটার আমলটি শিখুন, সহজ আমলটি করার নিয়মটা যদি পারেন শুক্রবারে আসরের নামাজের পরে আমলটি করবেন। যদি আসরের পরে না পারেন তাহলে রাতের যেই কোনো সময় আমলটি করতে পারেন, কারণ আসরের নামাজের পর এমন একটি সময় আল্লাহ রাসূল বলেছেন, জুমার দিন শুক্রবারে আসরের নামাজের পরে এমন একটি সময়, যেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই দোয়া করে সেই দোয়া কবুল হয়, যে আমল করে সেই আমল কবুল হয়। সাহাবাই কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই সময়টা আসরের নামাজের পরে কোন সময়টা? আল্লাহ রাসূল বলেছেন, আসরের নামাজ আদায় করার পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত এই সময়টাই কিন্তু শ্রেষ্ঠ সময়, দোয়া কবুলের সময়। আপনি শুক্রবার এই সময়টায় পারলে করবেন আমলটি, যদি না পারেন রাতে করবেন, কোনো সমস্যা নেই। রাতেও দোয়া কবুল হয়, শুক্রবারের দিনেও দোয়া কবুল হয়। সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, ফজিলতপূর্ণ দিন, গরিবের হজের দিন শুক্রবার দিন। সকলে বলি সুবহানাল্লাহ। শুক্রবারে মানুষ মারা গেলে কোনো মুমিন মুসলমান তার কবরের মধ্যে আযাব হয় না, তার কবরের মধ্যে ফিতনা হয় না, তাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয়। আমলটি করার নিয়মটা বলে দিচ্ছি, শুক্রবার যখনই সুযোগ পাবেন তখনই আপনি আমলটি করুন। আমলটি করতে হলে 1 গ্লাস পানি আপনাকে সামনে রাখতে হবে। 1 গ্লাস পানি আপনি সামনে রাখবেন। পানি রাখার পর আপনি সুন্দর করে ওযু করবেন। যদি ওযু না থাকে, সুন্দর করে আপনি ওযু করবেন। ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযুটা শুরু করে, ওযুটা সুন্দর করে আপনি ওযুর পর আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। এভাবে উপরের দিকে, আসমানের দিকে তাকিয়ে ভাবে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে কালেমায়ে শাহাদাতটা পাঠ করবেন। তারপরে আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন, 1 গ্লাস পানি সামনে নিয়ে 1 নম্বরে 3 বার ইস্তিগফার পাঠ করবেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য 3 বার ইস্তিগফার পাঠ করবেন। যদি পারেন সাইয়্যিদুল ইস্তিগফার 3 বার পড়বেন। আর সাইয়্যিদুল ইস্তিগফার না পারলেও কোনো সমস্যা নেই, আপনি ছোট ইস্তিগফারটি পাঠ করবেন। তবে সাইয়্যিদুল ইস্তিগফারটা একবার শুনুন। নবীজি বলেছেন, সারা পৃথিবীর মধ্যে যত ইস্তিগফার, যত তাওবার দোয়া আছে, সব থেকে শ্রেষ্ঠ দোয়া সাইয়্যিদুল ইস্তিগফার। শুনুন, এটাকে সাইয়্যিদুল ইস্তিগফার। নবীজি বলেছেন, জীবনের সব গুনাহ সাথে সাথে আল্লাহ ক্ষমা করে দেয়।
আপনি দিনে পাঠ করলে দিনের জন্য জান্নাতের টিকিট পেয়ে যাবেন, রাতে পাঠ করলে রাতে মরলে জান্নাতের টিকিট পেয়ে যাবেন। আল্লাহু আকবার। তাই আপনাকে বলবো, যদি পারেন, অনেকে আবার পারেন, যদি পারেন সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন। না পারলে আমি বলে দিচ্ছি ছোট্টটা, সাইয়্যিদুল ইস্তিগফার একবার শুনুন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা এভাবে 3 বার পাঠ করবেন ইস্তিগফার যদি পারেন। না পারলে কোনো সমস্যা নেই, ছোট্ট ইস্তিগফারটা পড়বেন এভাবে 3 বার। প্রথমে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তারপরে আপনি 2 নম্বরে, প্রথমে 1 নম্বরে 3 বার ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 3 বার। 2 নম্বরে 11 বার দরুদ শরীফ পাঠ করবেন। যেই কোনো দরুদ শরীফ পড়তে পারেন, এই ছোট্ট দরুদ শরীফটা পাঠ করবেন যদি পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি পারেন এই ছোট্ট দরুদ শরীফটা 11 বার পাঠ করবেন। 3 নম্বরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে আপনি 41 বার সূরাতুল ফাতিহা পাঠ করবেন। মানে আলহামদু সূরাটা 41 বার পাঠ করবেন, আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা 41 বার এভাবে পাঠ করবেন। আমি আপনাদেরকে একবার বলে দিচ্ছি, একটি বার পাঠ করে এভাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এভাবে আপনি একবার পাঠ করবেন, তারপর আবার আউযু বিল্লাহ এবং আবার বিসমিল্লাহ, আবার সূরা ফাতিহা এভাবে পাঠ করবেন। আবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়া আপনি সুন্দর করে আবার সূরা ফাতিহা পাঠ করবেন। এভাবে 41 বার সূরা ফাতিহা আলহামদু সূরাটা পড়ে পানির মধ্যে একটি ফু দিবেন। এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম গ্লাসের মধ্যে পানির মধ্যে একটি ফু দিবেন। 4 নম্বরে আপনি এই ছোট্ট আপনি দোয়াটি 3 বার পাঠ করবেন। 3 বার পয়রা পানির মধ্যে একটি ফু দিবেন। এই ছোট্ট দোয়াটি, ইয়া শাফিউল আমরাজ, এভাবে আপনি 3 বার পাঠ করবেন। ইয়া শাফিউল আমরাজ, ইয়া শাফিউল আমরাজ, এভাবে আপনি 3 বার পাঠ করবেন। আমি আবারও বলছি, ইয়া শাফিউল আমরাজ 3 বার, ইয়া শাফিউল আমরাজ, ইয়া শাফিউল আমরাজ, ইয়া শাফিউল আমরাজ 3 বার পড়ে পানির মধ্যে একটি ফু দিবেন এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম। 5 নম্বরে এই ছোট্ট দোয়াটি শেষ। এই ছোট দোয়াটি আপনি 3 বার পড়া পানির মধ্যে একটি ফু দিবেন। 5 নম্বরে কোন দোয়াটা? এই দোয়াটা আমি স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ সবগুলো দোয়া সহজ, আপনারা পড়তে পারবেন, লেখা দিলাম না।
আর এই দোয়াটা একটু কঠিন, বলতে ছোট দোয়াই হয়তো পারবেন না, এটা লিখে দিচ্ছি স্ক্রিনের মধ্যে বাংলাতে, আপনারা বাংলাতে দেখা দেখে এভাবে পড়বেন। 3 বার পয়রা পানির মধ্যে ফু দিবেন, তাহলেই শেষ এই দোয়াটা। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা। আবারও বলছি, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা। 3 বার পরে পানির মধ্যে একটি ফু দিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম পরে পানির মধ্যে ফু, একটা ফু দিবেন। আপনি দোয়াটি পড়েছেন, আমলটি করেছেন, এভাবে আমলটি করে সর্বশেষ আবারও 11 বার দুরূদ শরীফ পড়বেন, ছোট্ট দুরূদ শরীফটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে 11 বার পড়বেন। পড়ার পর আপনি পানির মধ্যে আরেকটি বার ফু দিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন যে আল্লাহ, তোমার নবীজির উসিলায় এই আমলটি যে করেছি, এই পানিটির মধ্যে তুমি শেফা দাও, রোগ মুক্তি দাও। আল্লাহ, এই পানিটি পান করে যাতে আমরা সুস্থ থাকতে পারি, কঠিন বড় বড় রোগ আমাদেরকে তুমি দিও না, তুমি ভালো রাখো, সব কিছুর মালিক আল্লাহ তুমি। এভাবে আল্লাহর কাছে আপনি বলবেন, আল্লাহর কাছে রোগের কথা বলবেন, সুস্থতার কথা বলবেন। তারপর আপনি আমিন, নবীজির উসিলায় আল্লাহ দোয়া কবুল করো, আমিন বলে শেষ কইরা এই পানিটাকে আপনারা নিজেও খাবেন 3 ঢোক, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি পানিটি পান করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তুমি সব রোগ আমাদেরকে তুমি মুক্তি করে দাও এবং সব সময় আমাদেরকে সুস্থ রাখো, এই নিয়ত করে আপনি পানিটি খাবেন। তারপর আপনি 3 ঢোক খাবেন, বৈশা পানিটি খাবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে পানিটি পান করবেন এবং আপনার ছেলেকে পান করাবেন, মেয়েকে পান করাবেন, ঘরের সবাই পানিটি পান করবেন। যারা সুস্থ আছে তারাও খাবে, যারা অসুস্থ তারাও পান করবেন এই পানিটি। আপনারা এই পানিটি একবারে পান করলে চলবে, শুক্রবারে আবার পড়াবেন, পরবর্তী শুক্রবার আবার পড়ে আবার পান করবেন। যদি আপনারা এই পানিটি 1 সপ্তাহ খেতে চান, তাহলে এই সপ্তাহ পড়িয়ে 1 সপ্তাহ পর্যন্ত শুক্রবার আগ পর্যন্ত আপনি সবাই খাবেন, প্রতিদিন একবার করে খাইলেই হবে, 3 ঢোক করে। পানি শেষ হলে অন্য পানি মিশাবেন, দিনে যদি না খেতে পারে রাতে খাবেন, বা একদিন যদি নাও খেতে পারেন সমস্যা নেই, পরের দিন খেয়ে ফেলবেন। এভাবে আপনারা পানিটি পান করুন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জীবনে কখনো কঠিন রোগ দেবে না। কঠিন রোগ যদি থাকে আল্লাহ আপনাকে সুস্থ করবে ইনশাআল্লাহ। আশা করি খুব সুন্দর করে আমলটি বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। যে দোয়াটা একটু কঠিন সেটা আমি লিখে দিয়েছি স্ক্রিনে, আপনারা দেখা 3 বার পড়া ফু দিবেন ইনশাআল্লাহ, তাহলেই চলবে। আজ এ পর্যন্তই। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, জীবনকে সুন্দর করুক, সবসময় সুস্থ রাখুক, বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, জীবনে একবার মক্কা মদিনায় নেক, মনের আশা পূরণ করুক, সবচেয়ে সুখী মানুষ আল্লাহ আপনাকে, পরিবার সকলকে বানাক, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।